হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছো যে প্রথমেই রান্নাঘর থেকে তোমাদের সাথে শুরু করছি ভিডিওটা। তো চলো দেখো, রাত্রে কিন্তু আমি এগুলো সব কেটে রেখেছিলাম, সবজি ডালের জন্য এগুলো কেটে রেখেছি। আর এই দিকে দেখো কেটে রেখেছি বেগুন আর পটল কেটে রেখেছি ভাজা করার জন্য। ওদিকে একেবারে টমেটোটাও কেটে রেখেছি, কারণ আজকে অনেক রান্নার হ্যাপা আছে। তো তার জন্য কালকে রাত্রেই আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে এত রান্নার আয়োজন কিসের। আর এটা তো মাংসের আলু কাটা আছে। আর এদিকে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজটা কাটিনি কারণ ওটা গন্ধ হয়ে যায়, তার জন্য সব কমপ্লিট করে রেখেছি, রেখে যাতে আমার তাড়াতাড়ি যায়। চালটাও কিন্তু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এরকমই করি, কারণ যেহেতু সবটা আমার একা হাতে করতে হয়, তো সেই জন্য আমি সবটাই যতটা পারি রাত্রের মধ্যে কমপ্লিট করে রেখে দিই। আর এদিকে দেখো কুয়াশা, দেখো সেদিন মানে এত পরিমাণে কুয়াশা পড়েছে, তা কি বলবো। রবিবার দিন। আর এইটা আমাদের ফুল গাছে দেখেছো কত সুন্দর ফুল হয়েছে। এইবার পিছনটাও পরিষ্কার করতে হবে, বর্ষাকাল চলে গেছে না, এবার ঘাস জন্মে গেছে। আর এগুলো দোকান পরিষ্কার করা হয়েছিলো সেগুলো। তো চলো আমি স্নান টান করে চলে এসেছি। তো এদিকে সর্ষে আর পোস্তটাও ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে চাটাও বসিয়ে দিলাম, আর ওদিকে ডিমগুলো রেডি করে রেখেছি। এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি, ভাজাভুজিগুলো করে নেব ঝটপট করে। আর হ্যাঁ, এই যে সবজি ডালের ভিডিও কিন্তু তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টস করো। নেক্সট ভিডিওতে কিন্তু আমি সবজি ডালের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো। আর একটাও নতুন রেসিপি করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আমি এদিকে দুদিকে বসিয়ে দিয়েছি ঝটপট করে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ওদিকে চা হয়ে গেছে। চা খেতে খেতে এদিকে আমার ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে। আর তো চা খাচ্ছে, আর আমার জন্য আবার একটুখানি রেখে দিয়েছে। তা আমি এরকমই করি, চা ওরকম ঠান্ডাই হতে থাকে। তো যাই হোক, এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, পটল বেগুনও ভাজা হয়ে গেছে, মানে ভাজাভুজি টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমসত্ত্বর চাটনি করব। তো আমসত্ত্বের চাটনিটাও কিন্তু আমার এদিকে অলমোস্ট হতে চলেছে। তারপর ও আসলো বাজার নিয়ে, মাছ আর মাংস। তো দেখি কী মাছ এনেছে, চিকেনই এনেছে আজকে, মাটন আনিনি। তো আর মাছটা কী এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমার রান্না করতে ভালো লাগে, খুব একটা অসুবিধা হয় না, সেই জন্য একা একা করতেই পারি। আর সত্যি কথা বলতে রান্নার জন্য কিন্তু আমি একা একা বসেও থাকি না। ও ট্যাংরা মাছ এনেছে, তো যাক ভালো হয়েছে। আমি বলেছিলাম ঝাল করবো, এরকম টাইপের মাছ আনতে, মানে পার্শে বা বাটা বা অন্য ওরকম ধরনের মাছ আনতে। তো এইদিকে আমার সব কিছু ওদিকে মাছ টাছগুলো ধুয়ে রেডি করে আসলাম। এইদিকে দেখো আমাদের একটা বড় কচু হয়েছে, তোমরা এর আগেও মানে আমার পোস্টে দেখেছো। তো পোস্টে দেখেছো যে আমি একটা কচুর মানে ফটো পোস্ট করেছি। হ্যাঁ, এটা আমাদের বাড়িতে কচু। তো দেখো মানে কত বড় হয়েছে, তো মাঝখান দিয়ে একটুখানি ভেঙে গেছে, নাহলে আরও বড়তে এর আগের কচুটা অনেক বড় হয়েছিল। তো এটা তো এখনও খাইনি, দেখি খেলে গলা নিলে অবশ্যই তোমাদের সাথে বলবো। সার দেওয়া হয়েছিল, তো গলা নিয়েছি কিনা বলতে পারবো না। তো যাই হোক, ওদিকে কচু টচু তুলুক, তার মধ্যে কিন্তু আমার দিকে আমসত্ত্ব চাটনিটা বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর দেখো থালার মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি। কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমি যতটা পারি গ্যাসটা সাশ্রয় করার চেষ্টা করি, সেজন্য এর মাথায় ওর মাথায় বসিয়ে রাখি, যাতে তাড়াতাড়ি হয়। জলটাও তাই তোমরা দেখেছো, যারা আমার ভিডিও দেখো রেগুলার, তো তারা দেখেছো। এই যে এটা করেছি, এটা রেসিপি কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলে, মানে আমার চ্যানেলে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এদিকে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছি, এটার কোনো ভিডিও করিনি, যদি বলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর এইদিকে দেখো চান করে এসে পুজো করছে, আর আমি এই যে চলে আসলাম। এখনও মাথা থেকে ভিজে, মানে কী বলবো, তোয়ালিটা এখনও খুলতেই পারলাম না। তো যাই হোক, এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম সকালেই। তো তারপর যেটা দেখাতে আসলাম মেনলি, তো এই যে একটা শার্ট আর একটা কুর্তি। তো এটা কাদের জন্য কিনেছি অনেকে বুঝতে পারছো, আবার অনেকে বুঝতে পারছো না, না পারারই কথা। হঠাৎ করে এখন এই ভিডিওটা পোস্ট করলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, তো তোমার দেখো এই যে কুর্তিটা কেমন হয়েছে বলে। এটা কিন্তু টোটালটাই উলি কটের কুর্তি, মানে শীতের জন্য পরার জন্য। তো চলো তারাই চলে এসছে। এবার আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, তোমাদের সাথে দেখাচ্ছি কী কী রান্না করেছি। তো ওরা চলে এসছে। হ্যাঁ, ননদাই মানে ছোটো মামা শ্বশুরের মেয়ে, যার বিয়েতে গেছিলাম, তো তাদেরকে আজকে নিমন্ত্রণ করেছিলাম। তো তারাই এসছে, ওরা আসার আগে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না আমি করলাম। তো প্রথমেই করেছি দেখো, এটা সবজি ডাল। আর সবজি ডালটা আমি ফার্স্ট টাইমই করলাম, আগে কোনোদিনও করিনি। আমসত্ত্বের চাটনি, এদিকে বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে। আর তোমার এইদিকে করেছি ডিম ভাপা কারি, মানে ডিম ভাপা কারি মালাই কারি করেছি। আর
ডিম ভাপা করেছি, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা করেছি ট্যাংরা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ধনেপাতা ছড়িয়ে কাঁচা। আর এদিকে আমার ডিনার সেটও সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। আর এদিকে কিন্তু করেছি চিকেনটা একদমই ঝোল রাখিনি বললেই চলে, উপরে দেখো কতটা তেল বার হয়েছে। তো চলো এবার সবার খাওয়া হয়ে গেছে, ওরা বললো আমরা লাস্টে বসবো, বাড়ি থেকে একটু ভাত খেয়েছিলাম। তো যাই হোক এবার আমি ওদেরকে খেতে দিচ্ছি। তো ওদেরকে প্রথমে গিফটটা দিয়ে দিলাম, তা ওরা বলছে দিতে হয়, হ্যাঁ দিতে হয়। তো এই যে দেখো এরকম সুন্দরভাবে পরিবেশন করেছে, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টস করে জানিও। আর রাত্রেবেলায় তো ওরা ছিল, ওরা রুটি খায়, ননদ হচ্ছে মানে এসা হচ্ছে ভাত খায়, তো ওর জন্য দুটো ভাত ছিল। আর মা আটাটা মেখে দিয়েছিল, মা বাপিও এসেছিলো, মামনি বাপি, আর আমি রুটিগুলো করে নিচ্ছি, ওই 20-21টা মতন রুটি, সেটাও আমি একাই করেছি। আমার এখন অসুবিধা হয় না রান্না করতে, তো কিছুটা হয়ে গেছে আর কিছুটা করছি। তো দুপুরের মেনুটা তোমাদের সাথে আবার একটু শেয়ার করে দিলাম, এই যে ফটোটা দেখে নাও। তো চলো কেমন লাগলো কমেন্টস করে জানিও।